হুম, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য একটা নতুন ভিডিও। এই ভিডিওটা হলো আমাদের কাছ থেকে যারা ফাইল বাই করেন, পাইথন ফাইল বা যেকোনো টেলিগ্রাম বটের ফাইল বাই করেন, তো তারা কিভাবে বট রান করবেন, ঠিক আছে? তো সেটা আমি আপনাদের দেখাবো। একবার রান করবেন, টানা 30 দিন চলবে ফ্রিতে, ঠিক আছে? তো আমি এটাই এখন দেখাবো। তো তার জন্য আপনি একটা ব্রাউজার ব্যবহার করবেন। আমি ডাকডাকগো ব্রাউজার ব্যবহার করতেছি, আপনার যে কোনোটা ব্যবহার করতে পারেন। তো এখানে আগে একটা জিমেইল লগ ইন করে নেবেন, যে কোনো। তো এখানে gmail.com, তো যেমনি হোক এখানে একটা জিমেইল এখানে সাইন আপ করে নেবেন এইভাবে। তো পাসওয়ার্ডটাও দেখাই। তো আপনার যে কোনো একটা জিমেইল লগ ইন করে নেবেন এইভাবে। এই তো জিমেইল লগ ইন হওয়ার পরে এখানে লিখবেন হলো গিট হাব। গিট হাবের মাধ্যমে রান করব। এখানে লিখবেন github.com, লিখে এন্টার দিবেন। এখানে জিমেইলে প্রবলেম হয়েছে। এখানে গিটহাবে অ্যাকাউন্ট করার জন্য ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এগুলো আবার টেম্প মেইল দিয়ে করেন না, ঠিক আছে? টেম্প মেইল দিয়ে অনেক সময় ব্যান করে দেয় অ্যাকাউন্ট, শুধু শুধু সময় নষ্ট। তো আপনারা ডাইরেক্ট গুগল দিয়ে করতে পারেন, সরি, এই যে ডাইরেক্ট গুগলে ক্লিক করে করতে পারেন। তো এখানে জিমেইল সিলেক্ট করি, কন্টিনিউ। তো আমাদের জিমেইল কনফার্ম হয়ে গেছে। এখন এই জায়গাতে আপনারা চাইলে ইউজার নেম চেঞ্জও করতে পারেন, বাট আমি ওইরকমই রেখে দিলাম। এখানে কান্ট্রিটা আপনারা দিয়ে দিবেন হলো আপনাদের যেই কান্ট্রি ওইটা দিয়ে দেওয়ার পরে এই যে এখানে টিকমার্ক দিয়ে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট করে দিবেন। এখানে আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি। আমাদের এই জিমেইলটা সিঙ্গাপুরের, তো এই জন্য সিঙ্গাপুর হয়ে গেছিলো, আমি বাংলাদেশ দিয়ে দিলাম। তো আমাদের অ্যাকাউন্ট করা সাকসেসফুল। তো এখন আপনাদের অনেকের এখানেই চলে আসবে ক্রিয়েট রিপোজিটরি। যাদের আসবে না তারা ক্লিক করবেন হলো থ্রি ডটে, এই যে থ্রি ডট, এখানে ক্লিক, তারপরে এই যে রিপোজিটরি, অল রিপোজিটরি, এখানে ক্লিক করবেন। তো আপনারা এই যে ওয়ান অন ভিপিএনটা কানেক্ট করে নেবেন যদি পারেন, কারণ এই ওয়ান অন ভিপিএনটা নেট ভালো দেয় আপাতত ওয়েবসাইটে। তো তারপরে এই যে ক্রিয়েট রিপোজিটরি, এখানে ক্লিক, এখানে আপনারা নাম দিয়ে দিবেন, এখানে নাম দিবেন যে কোনো নাম, ডিসক্রিপশন চাইলে দিতে পারেন, না দিলেও ভালো। এখানে ক্লিক করে পাবলিক আছে, এটা আমরা প্রাইভেট করব, এখানে এটা অন করব। তো ফার্স্টে আমি নাম দিয়ে দিচ্ছি, তো নাম দিয়ে দিলাম আমি। এখানে দিয়ে দিবেন হলো ডিসক্রিপশন, দিলে দিতে পারেন, না দিলে নাই। তো এখানে ক্লিক করে পাবলিক আছে, আমরা প্রাইভেট করে নেব, মানে কেউ যেন আমাদের এই ফাইলটা চুরি করতে না পারে। তো আমরা এখানে এয়ার রেডমি এটা অন করব। তারপরে এই যে ক্রিয়েট রিপোজিটরি, এখানে ক্লিক করব।
তো একটু লোডিং নিবে। ওকে, লোড নেওয়ার পরে আপনারা এই যে এইখানে ক্লিক করবেন, এই যে এই বাটনে, ঠিক আছে, এই বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এই যে এটা চলে আসবে, আপলোড ফাইল। এখানে ক্লিক করবেন, এই যে চুজ ফাইল, চুজ ইউর ফাইল, এখানে ক্লিক। তো এইখান থেকে আমরা বলি আমরা যে ফাইলগুলো আপনাকে দিব বা যেই ফাইলটা দিব ওই ফাইল এখানে আপলোড করতে হবে। এটা যে কোনো ফাইল হতে পারে, ঠিক আছে। আমাদের যে কয়টা ফাইল আমরা দিব সবগুলো আপনারা আপলোড করে দিবেন। তো এইটা হলো বেশি প্যারা, এর জন্য এটার ভিডিও বানাইতেছি। আর ওইগুলো হবে সব একদম সহজ, শুধু থাকবে main.py অ্যান্ড requirement.txt, এই দুইটা ফাইল আপলোড করবেন। আর এটা অনেক একটু হার্ডই, তো এই জন্য তো আমরা এখানে এইগুলো ফাইলে এখানে আপলোড করব। এই সিলেক্টে ক্লিক করলে সবগুলো আপলোড হবে। এখানে আপলোড হইতে একটু লেট হবে, কারণ এটা একটু ভারী একটা ফাইল। নেট স্পিডটা ভালো দিচ্ছে জন্য তাড়াতাড়ি হচ্ছে, নাহলে 2 মিনিট লেগে যেত। ওকে, আর আপনাদের শুধু দুইটা ফাইল আপলোড করা লাগতো, কিন্তু আমাদের এই নাম্বার বোর্ডটার ফাইল এরকম, তার জন্য এতগুলো ফাইল আপলোড করবেন। তারপরে এই বাটনে ক্লিক করবেন। আমরা যেই ফাইলগুলো দিব সেইটাই এখানে আপলোড করতে হবে, এবং আমরা বলে দিব সেখানে লাইভ সাপোর্টও দিব যে কিভাবে রান করবেন। ওকে, তো আমাদের আপলোড করা শেষ, এখন শুধু ফাইলটা এডিট করতে হবে। আর একটা হলো আপনাদের ডাটা সেভ করার জন্য একটা সুপারবেজ অ্যাকাউন্ট করতে হবে, ফায়ারবেজের মতোই সুপারবেজ অ্যাকাউন্ট, ঠিক আছে। তো আপনারা এই যে এইখানে ক্লিক করে ধরে রাখবেন। এটা যদি আপনাদের ডাকডাকগো ব্রাউজার হয় তাহলে ক্লিক করে ধরে রাখবেন, তো আপনাদের নতুন একটা পেজ ওপেন হবে। তো এখানে লিখবেন আপনারা superbase.com, দেখে নেন ভালো করে, superbase.com সুন্দর করে লিখে ইন্টারে চাপ দিবেন। এখানে আপনাদের একটা ওয়েবসাইট ওপেন হবে, এখানে ক্লিক করবেন। একটু লোড নিবে। তো এখানে আপনারা যে গিটহাব অ্যাকাউন্ট খুললেন সেটা দিয়েও লগ ইন করতে পারেন, আবার চাইলে ইমেল পাসওয়ার্ড দিয়েও এখানে সাইন আপ করতে পারেন। তো আমরা ডাইরেক্ট গিটহাব দিয়ে দিব, আমাদের যখন গিটহাব অ্যাকাউন্ট এখানে করা আছেই। তো এই যে এই বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। এই বাটনটা আপনাদের তাড়াতাড়ি আসবে, আমার আসতেছে না, হলো এই যে এই ব্রাউজারে একটু প্রবলেম করে। আমরা এইখানে ওখানে দু একটা জায়গায় ক্লিক করলে এটা চলে আসবে, এই যে চলে আসছে, এখানে ক্লিক করবেন অথরাইজ সুপারবেজ। তো আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা ডান। তো আপনারা ফার্স্টে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনাদের সামনে এরকম পেজ আসবে, ঠিক আছে। তখন এই যে ক্রিয়েট, এটাতে চাপ দেবেন, অর্গানাইজেশন, ঠিক আছে, এখানে চাপ দিবেন। ও হ্যাঁ, আর একটা কথা, এখানে আপনারা চাইলে এটা নেমটা চেঞ্জও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো আমি ক্রিয়েট অর্গানাইজেশনে চাপ দিব। এটা ফায়ারবেজের চেয়ে অনেক সহজ, এই জন্য এটা ব্যবহার করা হয়েছে। তো তারপরে এখানে আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দিব, এই পাসওয়ার্ডটা আপনারা মনে রাখলেও হবে, মনে রাখেন, না রাখলেও হবে, রাখেন মনে। আপনারা যদি কখনো প্রিমিয়াম বাই করেন এইখানের, তখন কাজে লাগবে। তো এখানে আমাদের এই যে এই বাটনটা অন করবেন, এটা অফ থাকবে, অন করবেন, দেন আমরা এখানে ক্লিক করবেন। তো আমাদের এই যে লিঙ্কটা দরকার পড়বে, এই লিঙ্কটা, আমরা এই লিঙ্কটা পুরো কপি করব,
এখানে ক্লিক করে ধরে রাখলে আমাদের এই এতটুকু লিঙ্ক কপি হবে। এখানে কপি বাটনে ক্লিক করে কপি করব। ঠিক আছে, তো আমরা এখান থেকে আবার চলে যাব আমাদের এই যেখানে আমাদের এই ফাইলগুলো আপলোড করেছি গিটহাবে। তো আমরা এইটা এডিট করব। এখানে ক্লিক করব, এইখানে ক্লিক করব, দেন ইন প্লেস, এটা এডিট করার জন্য ইন প্লেসে ক্লিক করব। তো এখন আপনাদের এই সবগুলো চেঞ্জ করতে হবে। তার জন্য আমরা প্রথমে সুপারবেস ইউআরএল কপিটা করছি, তো সুপারবেস ইউআরএল এটা কেটে দিয়ে আমরা ওইটা পেস্ট করব। ঠিক আছে, করার পরে আমরা এখন একটা বট দাঁড়ান করার পরে আমরা এখন আরেকটা কি দরকার পড়বে, KEY কি, এই কিটা কোথায় পাবো? এই যে আমরা আবার এখানে চাপ দিব, এরকম রেখেই এখানে চাপ দিব, দেন আমরা চলে যাব আমাদের সেই সুপারপেজে। এখানে ক্লিক করার পর এই যে 3 ডট, তারপরে প্রজেক্ট সেটিংস, এই যে API কিজ, তারপরে ক্লিক করব এই যে এই জায়গাতে। এখানে ক্লিক করলে আমাদের যে একটা কি দিয়ে দিবে, যদিও এটা প্রাইভেট তাও ওপেন হচ্ছে। তো এটাতে ক্লিক করবেন, এখানে ব্লারও থাকতে পারে, তো এখানে ক্লিক করে কপি করবেন। তো কপি করার পর আমরা আবার ওই যে এখানে ক্লিক করে আমাদের গিটহাবে চলে যাব। এই যে আমাদের গিটহাব, তো এখানে ক্লিক করব। তারপরে যে কিটা কপি করলাম ঠিক এতটুকু কেটে দিবেন আপনারা, ঠিক এইখান থেকে এই যে এতটুকু অবধি, এই যে ইকুয়াল টু আছে না, ইকুয়াল টুর পরে সব কেটে দিয়ে নতুন যে এইটা কপি করছেন না ওইটা পেস্ট করবেন এইভাবে। তখন আমাদের দরকার পড়বে বট টোকেন অ্যান্ড অ্যাডমিন আইডি। ওকে, তো আমরা এই দুইটা নিব হলো টেলিগ্রামের বট থেকে। তো অবশ্যই আমি জানি যে এটা সবাই পারেনি, টেলিগ্রাম বট কীভাবে ক্রিয়েট করে প্লাস অ্যাডমিন আইডি কীভাবে বের করে। ঠিক আছে, আমি আমার প্রাইভেসির জন্য টেলিগ্রামে আমি ঢুকলাম না, তো এখানে দিয়ে দিব দাঁড়ান। তো আমরা এখানে আমাদের বট টোকেনটি কপি করেছি এবং এখানে পেস্ট করে দিলাম। তারপরে এই যে এইখানে ক্লিক করবেন, এই যে এই জায়গাতে এখানে ক্লিক করার পরে এইখান থেকে এতটুকু কেটে সবগুলোই কেটে দিবেন আপনি, দরকার পড়লে সব কেটে দিলাম। এখন আমরা ছোট হাতের এখানে লিখবো যে ডট, এই যে ফুল স্টপ যেটাকে বলে, তারপর লিখবো ENV। ঠিক আছে, জাস্ট এই এতটুকু লিখে দিবেন। এটা কিন্তু মাস্ট বি লিখতে হবেই, ফাইলের নামটা চেঞ্জ করতে হবে। তারপরে এখানে ক্লিক করবেন কমিট চেঞ্জ, এখানে তারপরে এই যে এখানে ক্লিক করবেন, তাহলে আপনাদের এই ফাইলটা সেভ হয়ে যাবে। এখন আমরা যেই ফাইলটা সুপারবেস TXT ফাইলটা যে দিব আপনাদের, সেইটা এখানে ব্যবহার করতে হবে। এখন আমরা চলে যাব আমাদের ফাইলে, এটা আপনাদের দিয়ে দিব আমরা টেলিগ্রামে। এখান থেকে সুপারবেজের যেই এখানে যেই SQL কমান্ডটা, এটাই আমরা এখান থেকে ফুল কপি করব। কপি করার পরে আমরা আবার ওয়েবসাইটে চলে যাব, এখানে ক্লিক করব, দেন আমরা সুপারবেজ ব্রাউজারে ক্লিক করব, দেন আমরা এখান থেকে ব্যাক দিয়ে দিব। এখান থেকে না, ব্যাক না দিলেও হবে যদি আপনারা এখানে ক্লিক করেন, তারপরে যে এখান থেকে আপনারা সেটিংস এখানে মানে এইভাবে ব্যাক করবেন, সেটিংসে আসবেন, দেন এই যে SQL এডিটর এখানে ক্লিক করবেন, দেন আমাদের এখানে পেস্ট করতে বলবে এই যে। তো এখানে ক্লিক করার পরে আমরা এই যে ভিতে চাপ দিয়ে ধরবেন কিংবা এখানে চাপ দিয়ে ধরে পেস্ট করবেন। তো আমাদের এই ব্রাউজার একটু প্রবলেম করে, আপনারা কোন ব্রাউজার ব্যবহার করেন। তো এখানে পেস্ট করলাম, একটু লোডিং নিচ্ছে হয়তো বা। তো আমাদের এখানে পেস্ট হয়ে গেছে, 81টা থাকবে, লাইন থাকবে, আপনারা করে নেবেন।
ঠিক আছে, 81টা। এটা কিন্তু ভুল করা যাবে না, এটা ভুল হলে পরে আপনার হলো অনেক ডাটা আছে যেগুলো সেভ থাকবে না, বট রেজিস্টার নিলে সেগুলো আবার নতুন করে তৈরি হবে। তো এখানে দেওয়ার পরে এই যে রান বাটন আছে, রান বাটনে ক্লিক করবেন এইখানে। তো আপনাদের যদি এই লেখাটা আসে তাহলে মনে করবেন যে সব কিছু ঠিকঠাক রয়েছে এই লেখাটা আসলে, ঠিক আছে। তো আপনারা আবারও এখানে ক্লিক করবেন, সরি এই যে এই বাটনে ক্লিক করবেন। দ্বিতীয়বারের জন্য যখন ক্লিক করবেন তখন আপনাদের এই যে এরকম আসবে, মানে অলরেডি এক্সিট, মানে অলরেডি রয়েছে এই ফাইল, ঠিক আছে। তো আপনারা এখান থেকে এটারও কাজ শেষ। এখন আপনারা এইখানে ক্লিক করে ধরে রাখবেন আবার সেম। আমাদের নতুন আরেকটা ব্রাউজার চলে আসলো এইখানে। তো আমরা এখানে লিখবো হলো রেলওয়ে, RAILWAY.com, ঠিক আছে। তারপরে গো বাটনে ক্লিক করব। তো আমাদের এখানে এই ওয়েবসাইটটা ওপেন হবে। তো আমরা এখান থেকে ফার্স্টেই ক্লিক করব হলো ডিপ্লয় ক্লিক করব। তারপরে ফার্স্ট ক্লিক লগ ইন বাটনে করতে হবে, এখানে ক্লিক। তারপরে আমাদের এই যে গিটহাব এখানে ক্লিক করব। এতে ইরর দিবে, ঠিক আছে। ইরর দিলে প্যারা নাই, নো প্যারা। এখানে আমরা একবার যে কোনো জায়গায় ক্লিক করব, তাহলে এটা অন হবে। তো এখানে আমরা এখানে ক্লিক করব অথরাইজ। এই যে এরকম আপনাদের আসতে পারে, প্যারা নিয়েন না, এটা কিন্তু মানে লগ ইন হবে। তারপরে আমরা দরকার হলে অটোমেটিক চলে আসবে বা রিফ্রেশ দিবেন আপনারা, তো এখানে চলে আসছে। তো এখানে একটু ওয়েট করবেন, আমরা রিফ্রেশ দিই। আমার মূলত অ্যাড ব্লকার চালু, তো এই জন্য এগুলো আসতেছে না, লোডিং নিচ্ছে না। তো আমরা রিফ্রেশ দিব দু একবার, আপনাদের নিবে, আপনারা কোন ব্রাউজার ব্যবহার করেন তাহলে এটা। তো এই যে আমাদের চলে আসছে, এখানে ক্লিক করব। তারপর এটা লোডিং নেবে, আবার ক্লিক করব আই এগ্রি। দেন আমরা এই যে এখানে ক্লিক করব, এই চিহ্নতে ক্লিক করব। আমাদের ফার্স্টে গিটহাব ইনস্টল করতে বলবে, আমাদের ওয়েবসাইটে পারমিশন দিতে বলবে, এটা এখানে ক্লিক করব। তো ভিডিওটা বড় হওয়ার কারণ ভাই, আপনাদের একটা জিনিস যদি শিখে যান তাহলে আপনাদের পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আপনারা চাইলে যে কোনো বট এইভাবে রান করতে পারেন প্রায় 3 ঘন্টা টানা, ঠিক আছে। তো আপনারা এখানে ক্লিক করবেন, এসএমএস এর জ্বালায় আর মরে যায়। এখানে ক্লিক করলে আবার একটু ওয়েট করবেন, অটোমেটিক নিয়ে যাবে আপনাদের এই ওয়েবসাইটে। এখন ড্যাশবোর্ডে চলে আসছে। সো আমরা এখানে নিউ ক্লিক করব। সেম আবার এখানে ক্লিক করব। তারপরে এরকম আসবে, এখানে ক্লিক করব। যদি আপনাদের কোনো কিছু সমস্যা হয় তাহলে এই যে রিফ্রেশ বাটন আছে এখানে ক্লিক করবেন। তো আমরা এখানে ক্লিক করব, আমাদের রিপোজিটরিটা এখানে চলে আসছে। তো এখানে ক্লিক করার পর আপনাদের এটা সব কিছু অটোমেটিক হবে, ঠিক আছে। রেলওয়েতে এখন সব কিছু হয় অটোমেটিক। এখানে ক্লিক করবেন, এইখানে ক্লিক করবেন। এখন যদি এরকমই থাকেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার বটটা ঠিকঠাকভাবে রান হবে না, ঠিক আছে। আমাদের থেকে যে ফাইলটা নেবেন, নাম্বার বটের যে ফাইল, এটা এইভাবে হবে না, আর বাকিগুলো সব সেমভাবে হবে। তো বটটা এখন ক্রাশ করবে, দেখেন এই যে বটটা ক্রাশ করছে, ঠিক আছে। তো আপনারা এখানে ক্লিক করবেন,
এটা কি জন্য করছি আমি আপনাদের দেখাই। আমরা যে ইএনভি ফাইলটা ব্যবহার করছি ওটা এখানে অ্যাড করি নাই, এর জন্য আমাদের ক্লিক করতে হবে এখানে ভেরিয়েবল, তারপরে আমাদের এই যে অ্যাড বাটনে ক্লিক করব, তারপরে আমাদের এই যে এখানে ডিপ্লয় বাটন এখানে ক্লিক করব। সো আমাদের কাজ শেষ, ঠিক আছে। এইখানে আবার ক্লিক করি ক্রস বাটন, দেন আমাদের এটা অটোমেটিক চালু হয়ে গেছে। এই যে দেখেন অটোমেটিক চালু হয়ে গেছে এবং রানও হয়ে গেছে, এই যে আস্তে আস্তে রান হয়ে গেছে। এই যে দেখেন 18 মিনিট, সরি 18 মিনিট আগে এই যে আমাদের বটেও চালু হয়ে গেছে। অনেকবার স্টার্ট দিয়েছিলাম যার জন্য এই SMS আসতেছে, ঠিক আছে। এই যে কতক্ষণ চালু আছে বা কতক্ষণ আগে চালু হয়েছে, কতক্ষণ চালু থাকবে সব কিছু এখানে দেখতে পারবেন। আর এখান থেকে আপনারা এটা দেখে নিতে পারবেন আপনাদের $5 ব্যালেন্স দিয়েছে। এখানে ট্রায়াল অপশানে ক্লিক করলে এই যে দেখেন আপনাদের প্রায় 30 দিন থাকবে এই ব্যালেন্সটা, ঠিক আছে। আর আমাদের যে বট এতে তো তেমন একটা র্যাম খায় না, ঠিক আছে, যার জন্য 30 দিন ধীরে ধীরে চলে, ঠিক আছে। লিমিট 30 দিন, তো তার জন্য 30 দিনই চলবে। ওকে, তো আমাদের ডাটা খায় না, এর কারণ হলো আমরা সুপারফিস ব্যবহার করতেছি। তো আমরা যেমন আমাদের বটে চলে যাব, আর বটে দেখবো যে সব কিছু ঠিক আছে নাকি, বট রান হয়েছে নাকি। তো আমাদের এইখান থেকে বের হয়ে যাব, এখানে সব কাজ শেষ। এখন আমাদের এইখানে ক্লিক করব, যে অনেকবার আমি স্টার্ট করছিলাম এই জায়গাতে, এই জন্য। ওকে, তো আমরা এখানে আগে স্টার্ট কমান্ডটা দিই। আমাদের নেটটা খারাপ, এই যে দেখেন ঘুরতেছে। কেউ মনে করেন না যে বট রান হয়, এখানে কিন্তু ঘুরতেছে। কি বলবো, জাস্ট বলার বাইরে। আমরা আবার ঢুকবো, মানে তখন এতগুলা স্টার্ট দিছিলাম যেগুলো তখনও যায়নি, এই জন্য এই প্রবলেমটা হইল। তো আমরা আবার স্টার্ট করি। এই দেখেন মানে অনেকবার স্টার্ট দিয়েছিলাম, এই যে স্টার্ট, এই যে দেখেন এখন নর্মাল হয়েছে। তো এইভাবে আমাদের থেকে যারা ফাইলগুলো নেবেন, তো সেমভাবে আপনারা করবেন, রান করবেন, ঠিক আছে। তো ভাই আমি জানি না যে এই ভিডিওটা আসলে আপলোড করলে আপনার থাকবে কি না ইউটিউবে, কারণ এগুলো ভিডিও তো সচরাচর ইউটিউবে বেশিরভাগই দেওয়া রিস্ক। তারপরেও আমি ভিডিওটা দিব, যদি ইউটিউবে নাও থাকে, ঠিক আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই থাকবে। তো আপনারা সেখান থেকে দেখে নেবেন এবং নিজে নিজে রান করতে পারবেন, সারা জীবনে এইভাবে চালাতে পারবেন যতদিন রেলওয়ে গিটহাব এগুলো আছে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আজকের ভিডিও এতটুকুই।